মামা উঠে পড়ো, মহালয়া দেখবে তো। মামা ওঠো ওঠো ওঠো। আসো, বসো। हिरण्यगर्भाय धीमहि तन्नो ब्रह्मा प्रचोदयात्। মহিষাসুর, তোমার তপস্যায় আমি তুষ্ট বৎস, বর প্রার্থনা করো। আমার কি কামনা তা তো আপনার অজানা নয় প্রভু। আপনি যদি আমার তপস্যায় প্রকৃতই তুষ্ট হন, তাহলে আমায় অমরত্ব দান করুন। তা হয় না বৎস, এই জগৎ সংসারের সমস্ত সৃষ্টির বিনাশ অনিবার্য। তুমি তোমার অমর হওয়ার বাসনা ত্যাগ করো। বেশ, তবে আমায় এই বর প্রদান করুন, স্বর্গমর্ত পাতালের কোনো পুরুষ জাতির হাতে আমার মৃত্যু প্রাপ্তি না ঘটে। বেশ, আমি বিশ্বপিতা ব্রহ্মা তোমার বরদান করলাম। এই জগতের দেব কিংবা দানব, যক্ষ কিংবা মনুষ্য প্রভৃতি কোন প্রজাতিরই পুরুষ তোমায় পরাজিত করতে পারবে না। তাদের সকলের কাছে তুমি অপরাজেয়। ব্রহ্মাবরে অজেয় মহিষাসুর তখন স্বর্গজয়ের প্রস্তুতিতে লিপ্ত হয়। জাগো যোগ মায়া, জাগো মৃন্ময়ী, চিন্ময়ী রূপে জাগো। তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মাগো। জাগো যোগ মায়া, জাগো মৃন্ময়ী, চিন্ময়ী রূপে জাগো। তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মাগো। জাগো যোগ মায়া, জাগো মৃন্ময়ী মা। কোটি নয়নের নীল পদ্মা ছিড়িয়া দিলাম চরণে তোর। জাগিলিনে তুই এলিনে ধরায়, জাগিলিনে তুই এলিনে ধরায়। মা কবে হয় হেন কঠোর, দশ ভুজে দশ প্রহরণ ধরি। আয় মা দশ দিক আলো করি, দশ ভুজে দশ প্রহরণ ধরি। আয় মা দশ দিক আলো করি, দশ হাতে আন কল্যাণ ভরি, দশ হাতে আন কল্যাণ ভরি। নিশীথ শেষে উষাগো, জাগো যোগ মায়া, জাগো মৃন্ময়ী, চিন্ময়ী রূপে জাগো। তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মাগো। জাগো যোগ মায়া, জাগো মৃন্ময়ী
এই দুটো মালা গাঁথ না। ধুর, তুই কর, ভালো লাগছে। ঈশ্বর ঈশ্বর করে তুই একটু বেশিই বাড়াবাড়ি করিস, অত্যাধিক ভালো নয়। কি যে বলিস, যিনি গোটা জগৎটাকে চালাচ্ছেন তাকে নিয়ে বাড়াবাড়ি করব না? সব ঠিক আছে, কিন্তু তুই এই গোপাল গোপাল করে একটু বেশিই বাড়াবাড়ি করিস। কতবার বলেছি আমার সাথে কলকাতায় চল, কিছুদিন গিয়ে থেকে আসবি। ধুর, ওসব আমার ভালো লাগে না। শোন না, একটু পরে কৃষ্ণ মন্দিরে পুজো দিতে যাব, তুই যাবি তো? হ্যাঁ চল, ঘুরেই আসবো। अचिन्तरूपधारिते सर्वकामाय भूषिता सर्वशास्त्र हरे देवी नारायणी नमस्तुते। तव अचिन्त रूप चरित महिमा तव अचिन्त रूप चरित महिमा तव अचिन्त नव शोभा नवध्यान रूपाहित प्रतिमा तव अचिन्त रूप चरित महिमा तव अचिन्त। তুমি সাধন ধন ব্রহ্ম বোধন সাধনে তুমি সাধন ধন ব্রহ্ম বোধন সাধনে তব প্রেম নয়ন ভাতি নিখিল তারণী কনক কান্তি ঝরিছে কান্ত বদনে এ তব অচিন্ত রূপ চরিত মহিমা তব অচিন্ত। এই বোন, দেখ তো কে এলো। বলছি একটু জল হবে, আসলে একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কি হয়েছে? কে তুমি? কি হয়েছে? আসলে একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, একটু জল হবে? এই রে, ওই ওকে, এসো এসো ভিতরে এসো। এই এসো এসো ভিতরে এসো, বসো বসো। এই বাবা, রক্ত তো বন্ধই হচ্ছে না। এই কে, জল আন তাড়াতাড়ি। হে বাবা, এই রক্ত তো বন্ধই হচ্ছে না। দিদি, এটা একটু বেশি বাড়াবাড়ি নয়? ব্যান্ডেজ লাগিয়ে দিলেই তো হতো। ধুর, তুই চুপ কর তো। সে এখন কোথায় রেখেছি, কোথায় খুঁজবো, দেখছিস না কত রক্ত পড়ছিল। দে, জল খাও গো। অন্যদিকে তখন শুম্ভ নিশুম্ভ নামক দুই দানব দেবী পার্বতীকে ধরে আনার জন্য চণ্ডমুণ্ডকে পাঠায়। আর চণ্ডমুণ্ডকে বধের জন্য দেবী পার্বতী কালী রূপ ধারণ করে।
নাচে রণরঙ্গে, আমরা নৃত্য করি সঙ্গে। উলঙ্গিনী নাচে রণরঙ্গে, আমরা নৃত্য করি সঙ্গে। উলঙ্গিনী নাচে রণরঙ্গে, রণরঙ্গে। কালোকে সুরিল আকাশে, রবি সোম লুকালো তরাসে। কালোকে সুরিল আকাশে, রাঙা রক্ত ধারা ঝরে কালঙ্গে। ত্রিভুবন কাঁপে ভুরু ভঙ্গে। উলঙ্গিনী নাচে রণরঙ্গে, আমরা নৃত্য করি সঙ্গে। উলঙ্গিনী নাচে রণরঙ্গে, রণরঙ্গে, রণরঙ্গে। না না, কোনো অসুবিধা নেই গো। আচ্ছা আমি এবার উঠি। হ্যাঁ চলে যাবে? হ্যাঁ একটু কাজ আছে। বেশ, সাবধানে যেও। পথে ঘাটে অনেক বিপদ, সবসময় গোপালকে স্মরণ করে চলার চেষ্টা করো। বেশ। জয় গোপাল, রক্ষা করো। এই কেয়া, তাড়াতাড়ি তৈরি হ, পুজোর সময় হয়ে গেল। আজও কি এক মুঠো অন্ন জোগাড় হলো না দেব? ক্ষুধা জ্বালা যে আর সহ্য হয় না। পতিদেব, তুমি কি আমার কথায় কর্ণপাত করছো? এই জ্বালা যে আমি আর সইতে পারছি না। কয়েকবার বলার পরেও যখন ভগবান শিব সে কথায় কান দিলেন না, তখন দেবী ক্রোধে স্বয়ং মহাদেবকে গ্রাস করলেন। কিছুক্ষণের মধ্যে তার সারা শরীর থেকে ধোঁয়া বের হতে শুরু করল। নিজের পতিকে গ্রাস করে দেবী বিধবা হলেন। সমস্ত শরীর থেকে ধূম নির্গত হওয়ায় তার এই রূপের নাম দেবী ধূমাবতী। ফুলের ঝুড়িটা একটু ধর না রে, গোপালটা পুরো ভিজে যাচ্ছে। এই সব জায়গায় গোপালটাকে নিয়ে যাওয়াটা কি খুব দরকার? গোপাল ছাড়া কেই বা আমাদের রক্ষা করবে বল? চল 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 বাবা, তোর সাথে পারবো না।
আহারের সময় আগত দেব। দেখছো না দেবী, আমি সমাধিতে লীন। জ্ঞান ক্ষুধা মহাসত্য, অন্ন ক্ষুধা মায়া মাত্র। যে অন্ন ভোজনে ত্রিভুবনে রক্ষা হয় কায়া, তার বলো মায়া। বেশ, তবে থাকো তুমি অনাহারে। চলিলাম। দেবী স্বর্গত্যাগ করেন এবং মহাদেবকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য জগতের সমস্ত অন্ন তিনি হরণ করে নেন। কিছুদিনের মধ্যেই ক্ষুধার জ্বালায় জগতের সমস্ত মানুষ কাতর হয়ে পড়ে, আর অবশেষে মহাদেবের জঠরেও ক্ষুধা জ্বালা অনুভূত হয়। তিনি কোনোভাবেই আর ধ্যানমগ্ন থাকতে পারেন না। অবশেষে নিরুপায় হয়ে তিনি অন্যের খোঁজে বেরিয়ে পড়েন। অন্যদিকে ভক্তের এই দুঃখ সহ্য করতে না পেরে দেবী কাশীতে অন্নদান শুরু করেন। ভক্তের এই অন্ন অভাব পূরণ করার জন্য তার নাম হয় দেবী অন্নপূর্ণা। বাবা দিদি, তুই এতক্ষণ ধরে পুজো দিলি, বৃষ্টি কমে রোদ উঠে গেল, ছাতাও শুকিয়ে গেল, আমিও শুকিয়ে গেলাম, রাস্তাও শুকিয়ে গেছে। সবই গোপালের লীলা, বুঝলি? নে নে, অনেক হয়েছে, চল তো। আরে তুই চিনিস না? ওই তো মিত্তির বাড়ি বড় মেয়েটা, বাপের জমি আগলে বসে রয়েছে। দেখতে বেশ খাসা, কিন্তু শালা শক্ত কম নয়। কথা বলবি? চল 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 চল। না না না,
কি করবেন তো নিজের বাড়িতে গিয়ে করুন, এটা তো পাবলিক প্লেস। ওরে বাবা কি ঝাঁঝ। এই কে, চল এখান থেকে, ওদের সাথে কথা বলে মুখ নষ্ট করিস না, চল। এই অপমান করবেন না, গায়ে একটু ধাক্কা লেগেছে বলে যা ইচ্ছে তাই বলে অপমান করবেন। এই রাস্তা দিয়ে না যাওয়াই বন্ধ করে দেবো। গোপাল কোলে করে নিয়ে আবার ধার্মিক সাজাও। হ্যাঁ এই শুনুন, গোপালকে নিয়ে কোনো কুমন্তব্য নয়, এই গোপাল কিন্তু আপনাদের ছাড়বে না। হ্যাঁ কি করবে তোমার গোপাল, কি করবে? হ্যাঁ কি করবে তোমার গোপাল? আরে দিন গোপাল দিন। আরে আরে এই কি অসভ্যতা শুরু করলেন বলুন তো? আরে আমার গোপালটা দিয়ে যায়। ব্রহ্মার বরপ্রাপ্ত অপরাজয় মহিষাসুর তখন স্বর্গের সমস্ত দেবতাদের বিতাড়িত করে স্বর্গে নিজের আধিপত্য স্থাপন করে। মহিষাসুরের অত্যাচারে অতিষ্ঠ দেবগণ জগৎ সংসারকে রক্ষা করতে নিজ নিজ শক্তি দ্বারা সৃষ্টি করলেন এক পরমা রূপবতী দৈব স্ত্রী মূর্তি। শিব তেজে গড়ে ওঠে দেবীর বদন, কুবেরের তেজে হয় নাসিকা গঠন, চন্দ্র তেজে গঠিত যে সুবর্তুল স্তন, এইভাবে ধীরে ধীরে দেবীর উপলন। কেশপাশ নির্মাণে চম তেজ দিল, বিষ্ণুর তেজ দেবী বাহু নির্মিল। ইন্দ্র তেজে শরীরের মধ্যভাগ হয়, বরুণের তেজে হলো জঙ্ঘা উরুদ্বয়, পৃথিবীর তেজ নিতম্বের রূপ লয়, সকল দেবের শক্তি এক অঙ্গে রয়। শঙ্কর দিলেন ত্রিশূল, বিষ্ণু দিলেন চক্র, ইন্দ্র দিলেন বজ্র, ব্রহ্মা দিলেন কমণ্ডল, যম দিলেন কাল দণ্ড, বিশ্বকর্মা দিলেন কুঠার, ধনুর্বাণ দিলেন সূর্য, কালদেব দিলেন সুতীক্ষ্ণ খড়গ, বরুণদেব দিলেন শঙ্খ, হিমাচল দিলেন সিংহবাহন। সকল দেবতারা নানা অলঙ্কারে মহাদেবীকে অলঙ্কৃত ও বিবিধ অস্ত্রে সুসজ্জিত করে অসুর বিজয় যাত্রার প্রার্থনা করলেন। তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী। তুমি জাগো জাগো তুমি জাগো। প্রণমী বরদা অজরা অতুলা, প্রণমী বরদা অজরা অতুলা, বহু বল ধারিণী রিপুদল বারিণী। জাগো মা শরণময়ী চণ্ডিকা শঙ্করী, জাগো জাগো মা। জাগো অসুর বিনাশিনী, তুমি জাগো জাগো দুর্গা, জাগো দশ প্রহরণ ধারিণী, অভয়া শক্তি বল প্রদায়িনী। তুমি জাগো জাগো তুমি
নারী বুদ্ধি সত্যই রূপে গর্ধব সমান। শঙ্খনাদ করে যুদ্ধে আহ্বান করেছ স্বয়ং মহিষাসুরকে। তোমার মতে সুন্দরী রমণী যুদ্ধের জন্য নয়, আমায় বরমাল্য প্রদান করে আমার সহধর্মিণী হও। এই ত্রিভুবনের মাতা আমি, সেই অর্থে তোর ধাত্রীরূপী মাতা আমি। তোর এত বড় স্পর্ধা, তুই নিজের মাতাকে কামনা করিস? মাতা?